ছিল হাতি বাহিনী নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে চুরমার করবে। যেমন মোদী সরকার বাবরি মসজিদ ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা? কথা কয় না? 5 শতাধিক মাদ্রাসা এবং মসজিদ ভেঙে মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছে। এই ভারতকে যারা বন্ধু মানবে, মাওলানা ভাসানী বলেছে ওটা প্রকৃত দেশ প্রেমিক নয়, ওটা হলো ভারত প্রেমিক, ঠিক না? মাওলানা ভাসানী বলার জন্য রাজনৈতিক, আমি তার কথা বলছি, আপনার রাগ হলে আমার করার কিছু না। বলেছে বাংলাদেশে বাস করে বাংলাদেশি হয়ে যারা ভারতকে ভালোবাসে ওরা কোনদিন বাংলাদেশ প্রেমিক হতে পারে, ওরা ভারত প্রেমিক। এরকম লোক বাংলা কাশিমনগরে নেই। আমার ভাইরা সেদিন আবরাহা বড় শৈলাচার হাতি বাহিনী নিয়ে আসলো, আল্লাহর ঘর বাইতুল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দেবে। এখন ইসরায়েল তারা বাইতুল মাকদিস দখল করার জন্য উঠে পড়ে লেগে গেছে। কথা কয় না কেন? কথা কি ঠিক আছে? এদিকে ভারত অস্ত্র পাঠাচ্ছে, রসদ পাঠাচ্ছে, সৈন্য পাঠাইছে 6000 কত, কথা কয় না? সৈন্য পাঠাইছে ইসরায়েলে, ভারত আমাদের প্রতিবেশী ভারত। এই ভারতের কথা বললে তোমার করে কামড়া ঝাঁটা মারতে পারো মুখে 4 বার, কথা কয় না কেন? যে ভারত 6000 কত সৈন্য পাঠাইছে ইসরায়েলে, রসদ পাঠাচ্ছে, যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের মারার জন্য, আমাদেরকে মারার জন্য ভারত রসদ পাঠায়, জাহাজ পাঠায়, যুদ্ধ জাহাজ পাঠায়। আর তুমি সেই ভারতের কথা বললে তোমার বুকের ভিতরে কামড়াইতে, আসলে তুমি মুসলমান না, তুমি হচ্ছে ইহুদি খ্রিস্টান, না হয় ভারতের ভাগ। আমার ভাই আমাদের মারছে, আমার ভাইকে মারছে, আবার ওরা আমি ভালোবাসছি। কি শয়তানের শয়তান! ভাই আমার সেদিন আবরাহা আসলো আল্লাহর ঘর ভাঙবার জন্য। সেদিন ওই মদিনা অর্থাৎ মক্কা শরীফের যত বড় বড় দলগুলো সব ঘরে বসে থাকলো। কেন এত বড় স্বৈরাচারের সম্মুখে যে নামবে তাদের পতন করে দিবে, কেউ সাহস পেল না। তখন স্বৈরাচারের সম্মুখে নামলো না, কিন্তু ওই সময় মুশরিক হলো, তারা আল্লাহর ঘরকে ভালোবাসত। তাই তো রাতের বেলায় চোখের পানি ছেড়ে আল্লাহ প্রভুর দরবারে হাত টুকু উঠাইয়া তাইতে কেটে বলেন, ও প্রভু, এত বড় স্বৈরাচার ওর সম্মুখে যে নামে তারে কতল করে দেয়, নামবো কি করে? তোমার কাছে আমাদের আপিনি, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ বলে এইভাবে যদি কাঁদে আল্লাহর কাছে আওয়াজ যায় কিনা? আসতে বলে যায় কিনা? সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। মজলুমের দোয়া কবুল হতে সময় লাগে না। রাসূলের হাদিসে এসেছে মজলুম আর আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না, একাকার হয়ে যায়। যখনই দোয়া করে তখনই দোয়া কবুল হয়। আল্লাহ দোয়া কবুল তো কবুল। আল্লাহ বললে আমার স্পেশাল ফোর্স তাড়াতাড়ি নেমে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বললেন? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলল এবার আবাবিল স্পেশাল ফোর্স নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন নেই, আছে, তার জোর কমে গেছে। 100কে দেখে লাঠি হাতে ঘোরে না। আল্লাহ বলে আমার গোলাম, আমি সেদিন স্বৈরাচার আমরার সময় যে শক্তিতে ছিলাম এখনো সেই শক্তি আমার আছে।
তাহলে ভয়ের কোনো কারণ আছে নাকি? আমার ভাইরা, আল্লাহ বলছে সেই শক্তি আমার এখনো আছে। এবার কি হলো, যেই না আব্রাহাম আসছেন তার হাতি বাইরে নিয়ে যেই না নামলো কাবা ভাঙবার জন্য, সঙ্গে সে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে আল্লাহ বলে পায়ের নখরে একটি করে ছোট্ট পাথর ছিল। এটা হচ্ছে সরিষা দানার মতো ছোট্ট পাথর। পাওয়ারটা এখন চিনি না, পাওয়ার আমি এক নয় দুই নয় প্রায় 22 গ্রাম তাফসীর গবেষণা করতে দিয়ে যা পেলাম এ বলার সময় নাই। এটা শুনে নেন, পাওয়ারটা একটু শুনে নেন কেমন পাওয়ার। হাতির পিঠিতে মাহমুদ বসেছে, যুদ্ধা মাহমুদ। যুদ্ধা মাহমুদের মাথার পরে আবাবিল পাখি আস্তে করে পাথরটা ছুঁড়ে যায়। ছুঁড়ে বিকট একটা আওয়াজ হয়ে গেল। তাকিয়ে দেখা যায় একেবারে মাহমুদ দ্বিখণ্ড হয়ে হাতের পিঠ থেকে দুই পাশে পড়ে যায়। আল্লাহ বলে মাঝখানে ফাঁকা হয়ে গেল। হাতির পিঠিতে যেই পাথরটা পড়ল, যেই পাথরটা হাতের পিঠে পড়েছে, তাফসীর বলে বিকট এক শব্দ হয়ে হাতিটা দুই পাশে একেবারে দ্বিখণ্ড হয়ে পড়ে যায়। মনে পরার দিকে গেছে। খেলাটা আরে জোরে বলো না, খেলাটা সে আল্লাহ কি এত অস্বীকার করেন কি করি? হ্যাঁ, নামাজ পড়ে অস্বীকার করি, নামাজ পড়ানোর বেশি অস্বীকার করে। রাগ করতেছেন না কেউ? আমি পরে যাচ্ছে সেখানে। আমার ভাইরা, এবার মুফাসসিরিন কেরাম বলেছেন পাথরটা ফাঁকা হয়ে গেল, জমিনে পড়লো। মাঝখানে জায়গা নেই, হাতে দুই পাশে মাঝখানে জমিনে পাথরটা যেই পড়লো, মুফাসসিরিন কেরাম বললেন 7 তবক জমিনের নিচে পাথরটা ঢুকে যায়। আল্লাহু আকবার জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? আল্লাহু আকবার, আরো জোরে বলা, আল্লাহু আকবার। আজ পর্যন্ত আমেরিকায় পাথরকে খুঁজছে যে এইরকম পাওয়ারফুল বোমা আমার প্রয়োজন। যদি খুঁজিয়ে ওর উপকরণ পাওয়া যায়, আমরা ওই মানের বোমা তৈরি করে গোটা বিশ্বকে টাইট করব। আল্লাহ বলে সে গুণে বালি। এই পাওয়ারফুল বোমা আমার স্পেশাল বোমা, আমার স্পেশাল অস্ত্র। এটা আমি ইহুদি খ্রিস্টানকে দিই না, শহীদের হাতে দিই না, বেদিনের হাতে দিই না। এই অস্ত্র শুধুমাত্র একমাত্র আমার গোলামদের হাতে আমি আল্লাহ দিই। আল্লাহ বলেন না, আমি সেই কথাটা দেখাবার জন্য, বাস্তব নমুনা দেখাবার জন্য কথাটা বলছি। এই কথা কে বললে? আর কে বললে? আমেরিকা তুমি হাজারো চেষ্টা করলে তোমরা অনেক কিছু করতে পারো, কিন্তু এই পাওয়ারফুল বোমা তোমাদের হাতে যাবে না। এটা থাকবেই শুধু মুসলমানের হাতে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন। এই জন্য হাদিস শরীফে এসেছে আজকে ও ইহুদিরা ফিলিস্তিনদের মারতেই থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? কিন্তু এমন একদিন আসবে বিদায় মুসলমানদের হবে। সুবহানাল্লাহ বলেন, আর সুবহানাল্লাহ। এই একবার সরাসরি বুখারী শরীফের হাদিসে এসেছে, যখন মুসলমানরা মারতে ইহুদিরা খুঁজে পাবে না, পালাইছে। আল্লাহ বলেন এমন মার শুরু হবে, এমন মার শুরু হবে, ইহুদিরা পালিয়ে যাবে। তখন পাথরের পিছনে অথবা গাছের পিছনে যখন পালিয়ে থাকবে, তখন পাথরের জবান খুলে যাবে। আল্লাহ বলেন পাথরের জবান খুলে গেলে হাদিস শরীফে ডাক দিলে ইয়া আইয়ুহাল মুসলিম তাআলাও, হে আমার মুসলিম বন্ধু এদিকে আসো, মুসলিম সঙ্গরা এদিকে আসো। ইন্না ওয়ারাইল ইয়াহুদ, নিশ্চয় আমার পিছনে এক ইহুদি পালাই এসেছে, পালাই আছে। ফাকতুলুন, ধরো, হত্যা করো। আল্লাহ বলেন সেদিন সামনে আসতেছে। তালমুদে এসেছে, ওদের কিতাব তালমুদ, ওরা তালমুদ নিয়ে বিশ্বাস করে। তালমুদে এসেছে আল্লাহ রাসূল নাকি
হাদিসে বলেছেন, ওদের হাদিসে তালমুদে, যে ইহুদিরা 80 বছর রাজত্ব করবে। কত বছর? 80 বছর। কিন্তু সব করে দেখা যাচ্ছে 77 বছর হয়ে গেছে, আর আছে কয় বছর? 3 বছর। তাই তো ওদের চালা গাত্র দেওয়া হয়ে গেছে, ওদের গাত্র দেওয়া হয়ে গেছে। আর 3 বছরের ভিতরে গোটা বিশ্বের মুসলমানদের যদি নিপাত না করা যায়, তাহলে ওরা রাজত্ব করবে, আমাদের পারে এই হতে দেওয়া যাবে। ওরা মনে করে আমরা নাকি কি পতঙ্গ, হায়ান জানোয়ার। ওদের কিতাবে আছে, কোরআনও সেটা উল্লেখ আছে। ওরা বলেছে যে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, দোজখের আগুনে পড়বে না। ইহুদি আর খ্রিস্টান এরা কেবল জান্নাতে যাবে, আর সবাই ইহুদি খ্রিস্টান দোজখের আগুনে পড়বে না, এরা জান্নাতে যাবে। আর পৃথিবীর সব জাতি দোজখের আগুনে পড়বে। তো মুসলমানদেরকে ওরা নিকৃষ্ট মানুষ, হায়ান জানোয়ার মনে করে, পরিবেশ নষ্ট করছে। আমাদের গোটা বিশ্বের পরিবেশ নষ্ট হচ্ছে এই মুসলমানের কারণে। তাহলে ওদের মাইনি শেষ করে দিতে হবে, তাহলে নাকি ওদের সব হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, ফিলিস্তিনের যুদ্ধ যখন বাঁধবে, ফিলিস্তিনের পক্ষে আহ্বান করা হবে, ওই সময় মুসলমানরা যদি ফিলিস্তিনের পক্ষে থেকে যারা ফিলিস্তিনের পক্ষে থেকে ইহুদির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সবগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইজান এক্ষুনি নিয়ত করতে হবে যে যতদিন বেঁচে থাকবো ফিলিস্তিনের পক্ষে যদি সুযোগে পড়ায় ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবো। ঠিক না? কারা কারা রাজি দুহাত আল্লাহ নামে ওঠায়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ভাইরামান, আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিন মা'কুল। ছোট্ট ছোট্ট পাথর মেরে ওই স্বৈরাচারের সৈন্যদেরকে একেবারে গরু ছাগলের খাওয়ার ভুসিতে পরিণত করে দিল। আল্লাহ বলেন, এটা হলো সরল কথা, সরল অনুবাদ। এবার বাস্তবমুখী শিক্ষামুখী অনুবাদটা একটু বলবো না তো? রাগ করবেন না তো ভাই আমার ভাইরা? সেদিন তাকে দেখুন, বিএনপির মতো শক্তিশালী দল ঘরে উঠে বসে আছে, কারণ এই জালিম স্বৈরাচারের সম্মুখে যে নামে তাকে হত্যা করে। গুম খুন নাই আইনা কথা বলে দেখে না, কেউ মানতে পারে না এই স্বৈরাচারের সম্মুখে। জামাত ইসলামের মতো একটা আদর্শিক দল তাদের নেতাগুলো হারায়া রাত্রে তাহাজ্জুদ গুজার করে আর চোখের পানি ফেলে কাঁদে। 16টা বছর লড়ে এদের সম্মুখে কেউ দাঁড়াতে পারলো না, নিস্তেজ সব ঘরে উঠে বসা। খেলাফত আন্দোলনের আলেমগুলো যখন নামলো ছাপা ওই শাপলা চত্বর থেকে শুরু করে এই পর্যন্ত, যেখানে গেছে তাদের ধরে মামুনুল হক, রফিকুল ইসলাম সহ শান্ত আলেমদেরকে ধরে ধরে জেলখানায় নির্যাতন দেয়। ঠিক না? এদিকে পীর মাশায়েখরা এতদিন ময়দানে ছিল না, উল্লা শুধু জিকির করে যেত। কথা কর না কেন? হঠাৎ হুশ ফিরেছে চরমনায় হুজুর যখন স্বৈরাচারের বিরুদ্ধে ময়দানে নামলো, গরম মাইরিয়ে ঘরে উঠে দিল। কথা কয় না কেন? আমি তো একটা বাড়িয়ে বললাম নাকি? আমি বলতেছি বাংলাদেশে বাহুবল যাদের আছে, জনবল যাদের আছে, শক্তিবল যাদের আছে, অর্থবল যাদের আছে, অনেকে অনেকে অস্ত্র বল আছে, ঠিক না? অথচ এই সমস্ত দলগুলো ঘরে উঠে বসা, ওরা জানে এর সম্মুখে কেউ দাঁড়াতে পারছে না। আমার ভাইজান, সেদিনকে মতো ঘরে চোখের বাড়ি ছেড়ে বলে, আল্লাহ এই দেশ তোমার, এই দেশের সম্পদ জানো, মানুষ এবং যা কিছু সম্পদ তোমার, সবকিছু তো তোমার। তোমার বাংলাদেশ, তোমার জনগণ, তোমার সম্পদ তোমার হাতে তুলে দিলাম, তুমি রক্ষা করো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন যেমন ওই আরবের মানুষগুলো ঘরে উঠে কেঁদে কেঁদে বলেছিল, ঠিক কিনা? আল্লাহ তার ওয়াদা পূরণ করেছে। এমনি ভাবে বাংলাদেশে যখন বড় বড় দলের নেতাগুলো যখন কান্না শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে
তাদের দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক বলেন কবুল হয়ে যায়। তাই তো আমরা কি করে দেখলাম 5ই আগস্ট ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলল আমি আবাবিল পাঠালাম বাংলার জমিনে স্বৈরাচারের বিরুদ্ধে। আবাবিল, সে আবাবিল আর কিছু নয়, আমার দেশের নিগ্রহ ছাত্র, তাদের অস্ত্রবল নাই, অর্থবল নাই, বাহুবল নাই, কালিয়াতে নিরহ ছাত্রগুলোর সম্মুখে ওরা তখন 3,000 নয় 13,000 নেতা কর্মী পালিয়ে ভারতে যখন চলে গেছে, বোঝা গেল আমাদের এই ছাত্রগুলো আল্লাহ আবাবিল বলে আমাদের কাছে পাঠিয়েছে, ঠিক না? কথা বলে না কেন? ওই রাস্তায় দাঁড়ায় বলতে বেড়ান মা ফিরে আমার রাস্তায়, মা ফিরেছি মরবে না, ওই রাস্তায় দাঁড়িয়ে বলতে ঠিক। তাও আমার যুবকটা ঠিক বলেছে, আলহামদুলিল্লাহ। এর ঠিক বলাটাও ইমানের একটা পূর্ব লক্ষ্য। আমার ভাইরান কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে বাস্তব অর্থ, শিক্ষামূলক অর্থ। আল্লাহ বললেন আমি আবাবিল পাঠালাম, তার সম্মুখে রান্না করা গরম খাবারটাও খাইতে পারল না। কথা কয় না কেন? কথা বলে না কেন? গরম খাবারটা আছে তাও খাইতে পারল। আল্লাহ বলল দাঁড়া, আমি কি করতে পারি তা দেখ। কথা কয় না কেন? আল্লাহ কথা বলে না কেন? আমার খাইতে গেলে কাম সারা, যদি খাইতে যেত খাবার তাহলে কয় খন্ড হয়তো তা আল্লাহ ভালো। কথা কয় না কেন? জনগণ তোমায় মেরে ফেলতো। কথা বলে না? এক ভাই বলছে কত কম বলতেই হবে। এই 17 বছর মুখ বন্ধ করেছিলেন, বলাই লাগবে। কথা বল না কেন? না বললেও বরাবর মাথা উঁচু করতেও পারে। ভাই আমার আল্লাহ বলেন কাসিম মাকুল, আমার গোলাম শুনে যান। ওই স্বৈরাচার, বিশ্বের এখন শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা, তাকে জানেন? হ্যাঁ, শ্রেষ্ঠ স্বৈরাচার। 3 জন স্বৈরাচারে 5 জন স্বৈরাচারে নাম উঠেছে, তার শ্রেষ্ঠ আছে কি সৌভাগ্যবান দেখতে আপনার। তাও আবার বুঝি মানুষ। শোনাই সোহাগার মতো কাজ। কথা হয় না কেন? আমাদের কি নাম শিখি গেল গো? আর এখনো যে মানুষটা এই স্বৈরাচারের নাম উচ্চারণ করে দিলে কিছু নেই, দিলে কিছু নেই। কথা কয় না কেন? আল্লাহ বলছে কাসবিন মাকুম, আমি ওদের ভূষিতে পরিণত করি। তা তো হয় সেদিন হলে আজকে তো হয়নি। তা তো দেখেন না, চোখ নেই, সে কালামানিক কোথায়? কথা কয় না কেন? কথা কালামানিকের নাম শুনেন? ওরে পাওয়া, সুপার পাওয়া। বললাম আল্লামা সাইদি, ও 60,000 মহিলা ধর্ষণ করেছে, ওর ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া কোনো উপায় নাই। 10 জনের ভিতরে 9 জন বললো অন্তত ফাঁসি দেওয়ার দরকার নেই, আমার থাকো। ও একাই বললো ওর ফাঁসি ছাড়া বিকল্প পথ নেই। এই কালামানিক বড় ব্যারিস্টার এখন কোথায় পাবে? কলার পাতা। কথা কয় না, কথা কয় না। আমি তো বানাই বলছি নাকি? বিছানায় শুতে পারে না, খাটেও শুতে পারে না। ওই এমন বক্তা কুড়িয়েছে কথা কয় না কার? ডিম, হাঁসের ডিম, সিদ্ধি ডিম ঢুকুই ঢুকে এমন শরীর ভক্তা হয়ে গেছে, কলার পাতায় শুতে পারে না, তাও মাটিতে বাইরে। ঘুষিতে পরিণত করেছে কে?
কথা কয় না, কে করেছে? দেখলেন না দরবেশ বাবা, দরবেশ বাবা শুনেছিলেন গাড়ি রাখি দরবেশ আর দাঁড়ি চাইছি দরবেশ কম খেলনে নাই, কথা কয় না কেন? ঘুষিকে পরিণত করে ফেলেছে কে? আরো ধরুন কে? এখনো টের পান, এখনো আল্লাহদের কাশ্মীর মাকুল বলেছে তার বাস্তবটা দেখেন। অফিস আদালত এমন কি ওরে ধানমন্ডি, সে কি বাড়ি কয় ধানমন্ডি কি বাড়ি 32 নম্বর বাড়ি এবার 33 করে সেরে গেছে, এবার 72 করে সেরে গেছে। কথা কয় না কেন? এই একটা কুল গাছ ছিল তাও উগড়ে ফেলে গেছে। কি জ্বালানো অফিস আদালত গুলো, সেখানে যখন মানুষ যায় ওদের যে অফিস গুলো ছিল না কাটি বেরিয়ে দিতে এত পায়খানা ফিরেছে। আল্লাহ বলছে কাশ্মীর মাকুল, রহস্য মনে করি না, কাশ্মীর মাকুল এই শয়তানকে আমি মৌসা বলে ভূষিতে পরিণত করব। ঠিক আছে, শুনেছেন কোনদিন এত নেতা পালাই? শুনেছেন কোনদিন? আপনাদের জীবনও শোনেননি। পৃথিবীর ইতিহাস বেড়ে ওই এক দুজন নাই পালান, ও কষ্টে শুদ্ধ পালাইছে। কথা কয় না কেন? এটা হলো সূরাতুল ফিলের বাস্তব নমুনা। আল্লাহ বাবা বলেন আজকে থেকে সূরাতুল ফিল পড়বেন আর মগজে এই অর্থটা মর্ম অর্থটা ঢুকাবেন, তাহলে নামাজ সহি হবে। কথা কয় না, নামাজ সহি হবে, বুঝে শুনে পড়লে নামাজ সহি হবে, আল্লাহর কাছে কবুল হবে। ঠিক না? এই কথাটা সূরাতুল ফিল পড়ার পরে যদি মগজের ভিতরে এই সারমর্মটা ঢুকে যায়, মর্মটা ঢুকে যায়, ওই ব্যক্তি আর কোনদিন শৈলাচারের সাথে হাত মিলাবে না, ওটা কোরআনের বাক্যের মানুষের সঙ্গে হাত মিলাবে। ঠিক আছে? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, খুশি উঠেছি জনতায়, নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার গারে গান। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার গারে গান। ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুম খুম করেছে সবার, সুযোগ না পায় পালাবার। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। এত দাপট অহংকার গেল কোথায়? এ বলেছিলে মাঠে খেলা হবে, হয় খেলা হবে, ঠিক না? এত দাপট আর একটা কম, 5টা আছে আমার ভাইরা। আমি বলতেছিলাম মুমিনের প্রথম বৈশিষ্ট্য ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখন বর্তমান সৎ কাজে দাওয়াত দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। সেটা হচ্ছে স্বৈরাচার বিরোধী দাওয়াত, প্রতিটা রন্ধে রন্ধে আমাদেরকে দিতে হবে। ঠিক না? কারণ ওরা কিন্তু একেবারে মিলান হয়ে যায় না, ওরা আস্তে আস্তে লালন করছে ওদের স্বৈরাচারকে। ওরা সুযোগ পেলে মাথা উঁচু করবে। ঠিক না? এই জন্য মুসলিমদেরকে সতর্ক হতে হবে, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে প্রথম বৈশিষ্ট্য কি পেলাম?
কাজের আদেশ, অসৎ কাজে বাধা। ঠিক না? নতুন করে কোন স্বৈরাচার যদি তৈরি হয়, আমরা তাদের মাথা উঁচু করতে দিব না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার ভাইজান, এইটা হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। আপনি যদি মুমিন না হতে না পারেন, জান্নাতের আশা করতে পারবেন না, আল্লাহর সন্তুষ্টির আশা করতে পারবেন না। তাহলে মুমিন হওয়া লাগবে কিনা? আসতে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু শুনে রাখেন, আমি আজকে বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করছি, শুধু বলছি না, চ্যালেঞ্জ করছি। বাংলাদেশের যত আলেম পারেন সব নিয়ে আসেন। আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি, কোন ব্যক্তির ভিতরে যে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ, এ দুটোর সমন্বয় যদি না থাকে, ও জীবনে মুমিন দাবি করতে। আরো জোরে বলেন। মহাগ্রন্থ আল কোরআনের 30টি মতন বৈশিষ্ট্য মুমিনের বর্ণনা করা হয়েছে। কয়টা? 30টি বৈশিষ্ট্য। আমি 10টা বৈশিষ্ট্যের মধ্যে এনেছি সমন্বয় করে। তার প্রথম বৈশিষ্ট্য হলো এইটা। আর এই বৈশিষ্ট্য যদি না থাকে, আল্লাহর কসম, আর 9টা বৈশিষ্ট্য যদি টনটনি আপনার ভিতরে থাকে, তবু আপনি মুমিন হতে পারবেন পারবেন। মুমিনের বৈশিষ্ট্যের দরজা হলো এইটা। কেন নিয়ে একটা নামাজ আনতে পারতেন, রোজা আনতে পারতেন, হাজ আনতে পারতেন, তাই না? এটা কেন নিলেন? কেন নিলাম তাও শোনেন। আমার আল্লাহ বললেন, তোমরা ইবাদত যা করবে আমার রাসূলের দেখানো পথে করবে। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আরো ধরে বলেন, আরো ধরে বলেন। আমার ভাইজান, রাসূলের দেখানো পথ দেখেন, রাসূলের জীবনের দিকে তাকান। নবী কিন্তু আগে নামাজ পড়েননি, আগে রোজা রাখেননি, আগে হজ করেননি, আগে জিহাদ করেননি, কিন্তু আগে একটা কাজ করেছেন, তিনি সৎ কাজে আদেশ দিয়েছেন, অসৎ কাজে বাধা দিয়েছেন। এক কথা বলে না, কথা বলে না। তিনি একা একা দাওয়াত দিয়ে বাধা দিয়ে যখন পারেননি, তখন হিলফুল ফুজুল গঠন করে প্রতিহত করেছেন। ঠিক না? এইটা হলো প্রথম বৈশিষ্ট্য। কাশিম নগর মানুষের যে রাসূলকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, স্বৈরাচার বিরোধী আমাদের ইউনিটি তৈরি করতে হবে। একা না বললে 100 জন, 100 জন না হলে 200 জনের প্রতিহত করতে হবে। এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। ঠিক ওই যে বাগানে করছে, হোক যেখানে সেখানে হোক। আমার হয় না, এই জন্য আমরা কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত? এই সুযোগ যদি অবহেলা করেন, কপালে কিন্তু আরো অনেক বড় বিপদ নেমে আসতে পারে। কথা কয় না, কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ, শাকারতুল্লাহ আযীদান্নাকুম। যদি আমার শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেব। আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, তাহলে কড়া শাস্তির ভিতরে তোমাদেরকে আমি আবদ্ধ করব। কে বলেন? কে বলেন? তাফসীরের ভিতরে এসেছে যে আযীদান্নার অর্থ, মুফাসসিরুল কারাম বলেছেন, দ্বিগুণ করে দাও, শাস্তি ফলাফল দ্বিগুণ করা। আল্লাহ বলেন দ্বিগুণ করা, যা করছেন তার থেকে দ্বিগুণ করে দেবে যদি শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, আজকে শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে। অর্থাৎ আজকে যে নতুন বাংলাদেশে নতুন নিঃশ্বাস ফেলছি, এই শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? এই শুকরিয়া আদায় করা মানে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, তার এই শুকরিয়া আদায় করার অর্থ হলো, শুকরিয়া আদায় করার অর্থ হলো, যারা জোটের পক্ষে ছিল, ঐক্য হয়ে স্বৈরাচারকে পৃথিবীর বুক থেকে চিরতরে উৎখাত করার চেষ্টা করেছে বাংলাদেশের জমিন থেকে। তোমরা তার চেষ্টা করেছিলে, চেষ্টা করার পর আজকে নিয়ামত যখন পেয়েছ, তাহলে এই শুকরিয়া আদায় অর্থ হলো আবার নতুন স্বৈরাচারের মাথা উঁচু করতে পারে। তোমাদের নেতারা যখন ডাক দেবে, একটা ওর ঘরে বসা যাবে না, যেখানে যে অবস্থা আছে সেখানে ময়দানে নেমে যদি ওই যুদ্ধ ঘোষণা করতে পারো, এর নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। ঠিক আছে?
তাহলে আল্লাহ বলছে তোমাদের অভিষ্ট লোককে আমি আল্লাহ পৌঁছে দেবো। সুবহানাল্লাহ বলেন। আর শুকরিয়া আদায় যদি না করো কঠিন শাস্তি। 16 বছর যে জুলুম নির্যাতন তোমরা পেয়েছ, এর শুকরিয়া যদি আদায় না করে স্বৈরাচার বিরুদ্ধে যদি আন্দোলন সংগ্রাম যুদ্ধের ডাক দিলে ময়দানে যদি হাজির না হও, তাহলে 16 দুপুরে 32 বছর তোমাদেরকে আমার আমি আল্লাহ আযাবে পাকড়া করবো। এটা হচ্ছে তাফসীর বলছি। কথাকে বুঝতে পেরেছেন? লাযিদান্নার অর্থ বোঝানা, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি এই শুকরিয়া আদায় না করেন, 16 বছর খাইছেন নির্যাতন, 32 বছর খাওয়া। আমি বলছি না, কোরআনের তাফসীর থেকে শোনানো আপনাদের কথা না। কাজে এখন যে নিয়ামত আমরা পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা অর্থ হলো আমাদের নেতৃবৃন্দ স্বৈরাচার বিরুদ্ধে ডাক যেখানে যে অবস্থায় দিবে সেখানেই চলে যেতে হবে। আল্লাহ আমাদের সেভাবে কবুল করুন, আমিন। আমার ভাইরা বলছিলাম, তাহলে মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ করে বলবেন। অনেকে চিন্তা করতে হুজুর শুধু যুদ্ধ যুদ্ধ করছেন কেন, যুদ্ধ বলছেন কেন, এই তো আমরা জানি না, এই যে সমস্যা। আমার ভাই জান, মহাগ্রন্থ আল কোরআনের যত ফরজ ইবাদত আছে, ভালো করে কানটা খাড়া করে শুনুন, কানটা খাড়া করে শুনুন। এতদিন শুনতে পারেননি, শুনিয়ে মরুন। বক্তা তো আমার ভাইজান, আমি কানটা খাড়া করে শুনুন, বলবো নাকি? সুযোগ হয়েছে তো বলতেই হবে, ঠিক না? আর শুনাই লাগবে। কথা বলে না, বাই হুক এন্ড ক্রুক إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। 52-53 বছর ধরে কত নেতার নেতৃত্ব দেখেছি, কোন নেতৃত্বে আমাদের ভাগ্যের এতটুকু পরিবর্তন হয়নি। আল্লাহ বলছে একমাত্র পরিবর্তন হতে পারে আমার কোরআনের বিধান চালু করে। কাজেই বাই হুক এন্ড ক্রুক সুযোগ এসেছে, তোমাকে কোরআন মানতেই, নতুবা তুমি নাস্তিক দেশ হয়ে আসার কথা কয় না। রাগ করলেন নাকি? আল্লাহ যেভাবে বলছে, আল্লাহ বলছে এরপরও যদি আমার বিধান মানার, আমার কথা শোনার মানুষটা তোমার না থাকে, আমার জমিন থেকে বের হয়ে যাও। কে বলছে কথা? কে বলছে বের হয়ে যাও আমার জমিন থেকে? যদি আমার বিধান মানার মানসিকতা তোমার না থাকে, আমার কোরআন শোনার মানসিকতা যদি তোমার না থাকে, বের হও। কথা কয় না, কথা কয় না। এটা আমি বলছি না, কে বলছে? বেরিয়ে কোথায় যাবে? 7 আসমানের উপরে যাচ্ছ, যাও। 7 তবক জমিনের নিচে যাচ্ছ, যাও। হাত থেকে কোথায় চলছো? আপনার দিন ভরসা করে যাবে, যাও। যেখানে যাবে সেখানে আমার অবর্ত, কাজে কোথাও তোমার ঠাঁই নাই। বাই হুক এন্ড ক্রুক, আমার কোরআন তোমার মানাই লাগবে। শোনেন আর না শোনেন বুঝিয়ে দাও। কথা বলে না কেন? 23 লক্ষ টাকা খরচ হয়েছে শুধু ইয়াক কেসে। তোমরা করিয়েছ, কোথায় গেলি? হ্যাঁ, খুব আরামে খাচ্ছ। আমি তো এই সাহেব এখনো শুধু আছি, ঠিক কিনা? কথা বলে না কেন? ইয়াক কেসে শুধু 23 লক্ষ। কি খাওয়া খাই গেছে? এক পদ্মা সেতু যদি 36টা পদ্মা সেতুর টাকা খেয়ে খাইতে পারে, তা আমার কাছে খাবে যাতে পারবে। কথা কয় না কেন? কি জানা থাকার ব্যাপার? একে বানানো কথা বলছে, সব রিপোর্টে চলে এসেছে। আল্লাহ বলেন, আল্লাহ আকবার। আল্লাহ আমাদের ভাগ্যে একজন পুরুষ শাসক দিয়েছে বলে কপালটা ভালো। কথা কয় না, কথা কয় না। অনেকে বলে হুজুর ওটা কি ইসলামের? ইসলামের দরকার নেই। আল্লাহ বলছে কথা কয় না। পুরুষরা নেতৃত্ব দিবে, ঠিক কিনা? নেতৃত্ব দিবে কারা? পুরুষরা। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।